খেরুর মসজিদ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত খেরুর গ্রামের উত্তর পূর্ব কোণে 2 একর বিস্তৃত এবং আনুমানিক 3 মিটার উঁচু একটি টিলার ওপর অবস্থিত। এটি হোসেন শাহী আমলে নির্মিত। গ্রামটি বিভিন্ন নামে যথা খেরুর, খেরুল অথবা খেরাউল নামে অভিহিত এবং বহরমপুর ও ফারাক্কার মধ্যবর্তী শেখদিঘির প্রায় 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। বর্তমানে মসজিদটিতে লাগানো 2টি উৎসর্গকৃত আরবি শিলালিপি রয়েছে, যার একটিতে তৎকালীন শাসনরত সুলতানের নাম আছে কিন্তু অন্যটিতে নেই। তথ্যানুযায়ী ও লোককথার ভিত্তিতে জানা যায়, সুলতান হোসেন শাহের শাসনামলে জনৈক রাফত খান 900 হিজরিতে এই মসজিদ নির্মাণ করেন। সুতরাং এখান থেকে আমরা যা জানতে পারি তা হলো আলাউদ্দিন হোসেন শাহই হলেন এই মসজিদের নির্মাতা। আচ্ছাদিত আয়তাকৃতির কাঠামোটির মসজিদটি সম্পূর্ণরূপে ইটের তৈরি এবং এতে পাথরের কোনো আবরণ নেই। 4 কোণার 4টি মিনার সহ এই মসজিদে 1 গম্বুজ বিশিষ্ট প্রার্থনা কক্ষ এবং 3 গম্বুজ বিশিষ্ট একটি বারান্দা আছে। মূল প্রার্থনা কক্ষের গোলাকার গম্বুজটি 1897 সালের ভূমিকম্পে ধসে যায়, কিন্তু
সামনের বারান্দার 3টি গম্বুজ মোটামুটিভাবে অক্ষত আছে। উত্তর পশ্চিম কোণের মিনারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, কিন্তু অন্য 3টি মিনার কিছুটা জরাজীর্ণ ভগ্ন অবস্থায় সংরক্ষিত আছে। মসজিদটির বারান্দার 3টি খিলান পথের মধ্য দিয়ে পূর্ব দিক থেকে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করা যায়। প্রার্থনা কক্ষটি পরিমাপে দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় 9 মিটার। বারান্দা ও প্রার্থনা কক্ষের উত্তর ও দক্ষিণ দিকে 2টি অতিরিক্ত প্রবেশপথ আছে। কিবলা দেওয়ালে রয়েছে 3টি অর্ধবৃত্তাকার কুলুঙ্গি। এর মধ্যে মাঝেরটি অন্য 2টি অপেক্ষা বড়। দক্ষিণ দিকের মিহরাবটি ভালো অবস্থায় সংরক্ষিত আছে, কিন্তু মাঝের ও উত্তর দিকের মিহরাব দুটি নষ্ট হয়ে গেছে। মসজিদের অলঙ্করণ পরিকল্পনা, যার জন্য এটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা বাস্তবায়িত করা হয়েছে সম্পূর্ণভাবে ইট দিয়ে। মসজিদটি প্রাক মুঘল মসজিদের বর্গাকার গম্বুজ রীতির মসজিদের অন্তর্ভুক্ত। এই মসজিদের সম্মুখে একটি বারান্দা আছে। এই রীতি বাংলা সালতানাতের পরবর্তী ইলিয়াস শাহী শাসনামলে বিকাশ লাভ করেছে। কিবলা দেওয়ালটি ইট রিলিফ নকশায় অতি সুন্দর ও মনোরমভাবে অলঙ্কৃত। পশ্চিম দিকের বাইরের দেওয়ালে 3টি অনুভূমিক আলংকারিক বন্ধনী রয়েছে। এর নিম্নাংশে আছে জটিল নকশা, আর উপরাংশে রয়েছে চমৎকার খোপ নকশা। অনুরূপ পোড়ামাটির খোপ নকশা উত্তর ও দক্ষিণ দেওয়ালের অভ্যন্তরেও রয়েছে। বক্রাকারে ইটের কারুকার্যের নিদর্শনসমূহ বাইরের অন্যান্য দেওয়ালের চারদিকে অল্প করে দেখা যায়। অলঙ্করণ পরিকল্পনায় প্রধানত ফুলের নকশা দেখা যায় এবং এর মধ্যে গোলাপ ফুলের নকশাটি অধিক প্রাধান্য পেয়েছে।